রাত পোহালে হলুদ হবে বাজবে শঙ্খ সানাই, ও লালা 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 লালা। রাত পোহালে হলুদ হবে বাজবে শঙ্খ সানাই, সেই শুভ কামনায় আনন্দ নাড়ু বানাই, আহা নাড়ু বানাই। লা লালা 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 লালা। আটা দিলাম 3 পোহা, দিলাম চালের গোড়া, তেল চিনি মাখাইলাম নারকেলের কোড়া, আহা আনন্দ নাড়ু বানাই, আনন্দ নাড়ু। লা লালা 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 লালা, লা লালা 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 লালা। জমে গেছে, জমে গেছে। আরে এখনো তো জমেনি, দাঁড়া, শেষ হতে দে। দেখো আমি কিন্তু নাড়ু খাবো, হ্যাঁ, আর সেই লোভে সোজা এই বাড়িতে চলে এসেছি। হ্যাঁ আঙ্কেল, নাড়ু খাবেন? আমাদের বাড়িতে আনন্দ নাড়ু হচ্ছে, কোনো প্রবলেম নেই, খাবেন খাবেন। যতগুলো নাড়ু হচ্ছে অর্ধেক বিয়ের জন্য, অর্ধেক কি আমাদের জন্য, পেটের জন্য। এই তোমায় কে শিখিয়েছে এসব? আমার ঠাকুমা শিখিয়েছেন, আমার মা শিখিয়েছেন। আমার মা খুব সুন্দর নাড়ু বানাতে পারেন, আর তারপর ওই ছাঁচের মিষ্টিও বানান। এই ছাঁচের মিষ্টি মানে? আহা, ছাঁচের মিষ্টি, উফ কি দারুণ খেতে। এই শোনো না, তোমার মাকে বলো তো কিছু ওই ছাঁচের মিষ্টি বানাতে। বলে আর লাভ নেই, আর সময়ও নেই, আর তো একদিন বাদে বিয়ে। আর তারপরেই আমি নায়রাকে সোজা নিজের বাড়িতে নিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে বরণ করে ঘরে ঢুকিয়ে আমার ছেলের একটা খুব সুন্দর সংসার শুরু করাবো। হ্যাঁ করবেন তো, দেখবেন আপনার ছেলে খুব সুখী হবে। হয়ে গেছে আনন্দ নাড়ু বানানো? এই তো হচ্ছে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু হেল্প করি? হ্যাঁ করো না, কিন্তু নাড়ু পাকাতে হবে, গোল করতে হবে। বেশ। এই গোল করাটাই কিন্তু আর্ট। আরে হচ্ছে না হচ্ছে না, দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম করে নিলে এইভাবে এরকম এরকম করো, দিয়ে গোল করো। আচ্ছা, এর মধ্যে আর কি কি দিতে হয়? এর মধ্যে দিতে হয় আটা, নারকেল গুঁড়ো, চালের গুঁড়ো, তারপর তিল আর চিনি গুঁড়ো করে দিতে হয়, বুঝেছো? তারপর নারকেল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এভাবে গোল গোল করে পাকালাম। তারপর তেলের মধ্যে ছাড়লাম। তারপর লাল লাল ভাজা হয়ে গেলে ব্যাস তুলে নিলাম। ব্যাস আনন্দ নাড়ু রেডি। বাহ, তো রেডি হয়ে গেছে। দেখি 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 দেখি। আরে রেডি যখন হয়ে গেছে, দাও 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 দাও। দারুণ গন্ধ। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি পাত্রপক্ষ, আগে আমি খাই। হ্যাঁ, আমি আগে খাবো, তারপর সবাই। এইবার তুমি নাও, হা করো, এ নাও। অসাধারণ, জাস্ট আউটস্ট্যান্ডিং, অসাধারণ হয়েছে। একদম অসাধারণ।
অসাধারণ নাড়ু হয়েছে। মা, তুমি সর্বগুণ সম্পন্না। তুমি যে বাড়িতে যাবে সেই বাড়ির মানুষজন খুব সুখী হবে। কেন আঙ্কেল, আমি আপনার বাড়ি গেলে আপনি সুখী হবেন না? কেন কেন সুখী হব না? না, আসলে আপনার মুখে কখনো আমার প্রশংসা আমি শুনিনি, তাই। দেখো নায়রা, রুদ্রিক বরাবরই বলে এসেছে যে তুমি ওর বেস্ট ফ্রেন্ড, আর আমি কোনোদিনই তোমাকে আমাদের বাড়ির বউ হিসেবে ভাবিনি। হঠাৎ করে সম্বন্ধটা হয়ে গেল, কথাবার্তা পাকা হয়ে গেল। আশা করছি যেটা হওয়ার তাই হবে। রুদ্রিক ওর জীবনে ওর বেস্ট পার্টনারকে পাবে, একটা সুন্দর জীবন পাবে, একটা সুন্দর ঘর পাবে। আর একটা সুন্দর ঘর পেতে গেলে একজন সুন্দর গৃহিণী প্রয়োজন। আমি আশা করছি যে রুদ্রিকের জীবনে যে আসবে সে খুব সুন্দর গৃহিণী হবে। আপনি কিন্তু বললেন না যে আমি আপনার ছেলের জীবনে আসবো কি আসবো না। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে কার জীবনে কখন কে আসবে আমরা কেউ বলতে পারি না। এখনো এত সংশয় কিসের? আর তো মাত্র 24টা ঘন্টা, আর তারপরে বিয়ে। জানি, আমি জানি যে 24 ঘন্টা বাদে বিয়ে, কিন্তু 24 ঘন্টা এখনো অনেকটা সময়। মানে তুমি ঠিক কি মিন করতে চাইছো? মা প্লিজ এভাবে ঝগড়া করো না, আর বাবার সঙ্গে এই টোনে কথা বলো না। বাবা তো সফটলি কথা বলছে। হ্যাঁ, হয়তো একটু ইমোশনাল হয়ে গেছে। ইমোশনটা সবই তিথিকে ঘিরেই, আর এটাতেই আমার সমস্যা। আপনি এত ভাবছেন কেন? এখানে স্বয়ং বিধাতাও কিছু করতে পারবেন। দেখবেন রুদ্রিকের সাথে বিয়েটা আর বোনেরই হবে। নিন রুদ্রিক, নাড়ু খান। হ্যাঁ করুন, হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুব্রম, ডিলিশিয়াস। না, এবার তোমরা গল্প করো, গান করো। আমার অনেক কাজ, ও বাড়িতে গিয়ে বিয়ের সমস্ত আয়োজন করতে হবে। আমি যাই। হ্যাঁ চলো, আমি ছেড়ে দিচ্ছি। ওমা, তুই ছেড়ে দিবি কেন? আর তুই একাই বা তিথিকে নিয়ে যাবি কেন? আহা, তাতে অসুবিধের কি আছে? আরে না না, আমি একা যাচ্ছি না। ঠাকুমা আপনি চলুন, আর রিমঝিমদি তুমিও চলো, আর আপনি পরে আসবেন। ঠিক আছে ঠিক আছে, আমি গাড়ি নিয়ে চলে যাব। ঠাকুমা আপনি আসুন, আর তুমিও চলো রিমঝিমদি। এক মিনিট, গাড়িটা এখানে একটু দাঁড় করান। কোথায় যাচ্ছে সে? কুলো কম পড়ে গেছে, কাল সকালবেলা কুলো লাগবে অধিবাসের সময়, তাই কুলো আনতে যাচ্ছি। দিদি, তোমার মাথায় সিঁদুর কেন বলো তো? তুমি কাকে বিয়ে করছো? কেন তোমার এই হাতে শাখা কেন বলো? হাউ ডেয়ার তুমি ওকে টাচ করলে? তোমার সাহস কি করে হয়?